হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো স্বামী বাড়িতে না থাকায় আমার দেবর আর দেবরের বন্ধু আমার মাঠে কিভাবে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। বন্ধুরা, আমি অর্পিতা, বয়স 18 বছর, 6 মাস হলো আমার বিয়ে হয়েছে। আমি যথেষ্ট সুন্দরী। আমার বাগানের কমলাগুলো একটু বড় বড়, গোল গোল আর আকর্ষণীয় হওয়ার কারণেই কলেজের পড়া শেষ হতে না হতেই আমার বিয়ের জন্য ভালো সম্বন্ধ এলো এবং খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেল। আমার স্বামীর নাম কৌশিক। কৌশিকের নিজস্ব বড় ব্যবসা আছে এবং ও অনেক টাকা আয় করে, যার ফলে বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। পরিবারে মাত্র 4 জন সদস্য, কৌশিক, ওর ছোট ভাই রাফসান এবং বৃদ্ধ মা বাবা। পরিবারটা বেশ ভালো, তাই এরকম সম্বন্ধ মোটেই নাকচ করা যায় না। তাছাড়া ওদের কোনো চাহিদা নেই, শুধু একটাই চাহিদা ছিল, সেটি হলো বউ যেন অনেক সুন্দরী আর পরীর মতো দেখতে হয়। এরকম একটা বাড়িতে বউ হয়ে এসে নিজেকে খুব গর্বিত মনে করছিলাম। প্রথম রাতটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পাইনি। ফুলশয্যার রাতে কৌশিকের সাথে আমার প্রথমবার ভালোবাসা আদান প্রদান হয়। আমার খেলার মাঠ, কৌশিক খেলবে, এইটা ভাবতে ভাবতে যেন আমার গা শিউরে উঠছিল। পরের দিন ফুলশয্যার রাতে কৌশিক আমায় আদর করতে শুরু করলো। আমার বাগানের বড় বড় কমলায় হাত বুলিয়ে দিল, কিন্তু আমি যখনই ওর খেলোয়াড়টা ধরলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কি ধরলাম? কৌশিকের খেলোয়াড়টা একদমই ছোট। এটাকে আমি সারা জীবন কি করব? কৌশিক এইটুকু খেলোয়াড় দিয়ে আমার মাঠে খেলবেই বা কি করে? অবশ্য মার্কেটে বড় করার জন্য অনেক রকম মেডিসিন ও তেল পাওয়া যায়, সেটা আমি জানি। ঠিক করলাম সেই তেল নিয়মিত মালিশ করে কৌশিকের খেলোয়াড়টা বড় বানাবো। বন্ধুরা, আমি তখন কৌশিকের খেলোয়াড়টা হাতের মুঠোয় চটকিয়ে বড় করার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু বারবার চেষ্টা করার পরও সঠিকভাবে শক্ত করতে পারলাম না। বন্ধুরা, তোমাদের কাছে কি আর বলবো, কৌশিক কাজ পাগল ছেলে। প্রতিদিন সকাল 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে রাত 10টার পর ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। এরকম লোক তার নতুন বউয়ের মাঠে খেলার জন্য কি করেই বা সময় পাবে? তোমরাই বলো। কৌশিকের সুন্দরী বউ চাই, অথচ তার মাঠে খেলার ক্ষমতা বা ইচ্ছে নেই। সুন্দরী বউয়ের মাঠে না খেলে কি তাকে আলমারিতে সাজিয়ে রেখে দেবে? বন্ধুরা, এখন তোমাদের শোনাবো আর একটু মজার কাহিনী। একদিন আমি গোসল করে বাথরুম থেকে বেরিয়ে ড্রেসিং রুমে এসে গায়ের ভেজা তোয়ালেটা খুলে কাপড় চেঞ্জ করছিলাম। হঠাৎ সামনে তাকাতেই আমার দেবর রাফসানকে দেখতে পেলাম। রাফসান ওই সময় বাইরে বের হবে বলে জামা কাপড় পাল্টানোর জন্য ড্রেসিং রুমে ছিল। হঠাৎ আমার চোখে চোখ পড়তেই দেখলাম রাফসান এবং আমি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে সামনাসামনি দাঁড়িয়ে আছি। আমি এই দৃশ্য দেখেই হতবাক হয়ে গেলাম। রাফসান লজ্জায় ঘর থেকে বেরিয়ে গেল এবং আমি তড়িঘড়ি করে কাপড় জামা পরে ফেললাম। এরপর বেশ কয়েকদিন রাফসানের দিকে আমার তাকাতেই লজ্জা করছিল। রাফসান এবং ওর বন্ধু সুজন একই সাথে এই বাড়িতে পরীক্ষার জন্য পড়াশোনা করছিল, আর আমি রোজই পড়ার সময় ওদের ঘরে চা এবং টিফিন দিয়ে আসতাম।
এবং দুজনের মাথায় দুষ্টুমি করে টোকা মেরে বলতাম, ঠিকভাবে পড়াশোনা করছো তো? মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে, বুঝলে? ভালো চাকরি পেলে তবে সুন্দরী বউ পাবে। দুজনেই বলতো, হ্যাঁ বৌদি, চেষ্টা তো করছি, দেখি কি হয়। তবে আমি যখন চা দেওয়ার জন্য ওদের ঘরে যাই, তখন সুজন আর চোখে আমার দিকে তাকিয়ে আমার আপেলগুলো দেখতে থাকে। এটা আমি ঠিকই বুঝতে পারলাম। একবার আমি ইচ্ছা করেই শর্ট জামা আর টপস পরে ওদের ঘরে চা দিতে গেলাম। তখন আমায় খুব সুন্দর আর আকর্ষণীয় দেখাচ্ছিল। সেদিন সুজন আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না। আমি ঘর থেকে বেরিয়ে আসার পর দুজনের কথা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে গেলাম এবং ওদের দুজনের কথা কান পেতে শুনতে লাগলাম। সুজন রাফসানকে বলছিল, তোর বৌদিটা না অসাধারণ সুন্দরী। এরকম সুন্দরী বৌদির মাঠে যদি একবার খেলতে পারতাম, তাহলে জীবন সার্থক আর সফল হয়ে যেত। আমার দেবর রাফসান পাল্টা জবাব দিয়ে বলে, হ্যাঁ রে দোস্ত, তুই ঠিকই বলেছিস। আমার বৌদি একদম পরমা সুন্দরী। শোন, একটা ঘটনা বলি। বৌদি একদিন গোসল করে তোয়ালে জড়িয়ে জামা কাপড় চেঞ্জ করার জন্য ড্রেসিং রুমে ঢুকেছিল। ভাগ্যক্রমে ওই সময় আমিও ওই ঘরে জামা কাপড় ছাড়ছিলাম। মুহূর্তের জন্য হলেও সেদিন আমি এবং বৌদি দুজনেই সম্পূর্ণ দেখে ফেলি। সেদিন থেকে আমি আর বৌদিকে মাথা থেকে সরাতে পারছি না। কি অসাধারণ ফিগার রে বাবা! বাগানের কমলাগুলো দেখতেও সেই সুন্দর। তাছাড়া খেলার মাঠের চারপাশে হালকা সুন্দর আগাছা আছে। দাদা কি করে যে এর সন্ধান পেল বুঝতে পারছি না। আমার সন্দেহ হয় দাদা সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পর আদেও বৌদির মাঠে খেলতে পারে কিনা। বেচারি হয়তো দিনের পর দিন উপসী হয়ে রাত কাটাচ্ছে। সুজন বলল, আমরা দুজনেই তো বৌদির বয়সী, তাই দুজনে করেই তো অভাবটা পূরণ করতে পারি, তাই না? আমাদেরও দারুণ অভিজ্ঞতা হয়ে যাবে এবং বৌদিকেও আর উপোস থাকতে হবে না। তুই বৌদিকে জিজ্ঞেস করে দেখ না আমাদেরকে সে তার মাঠে খেলতে দেবে কিনা। রাফসান বলল, ধুর, কি যে বলিস! নতুন বৌদিকে তা কখনো জিজ্ঞেস করা যায় নাকি? কি নাকি মনে করবে? আর দাদা জানতে পারলে তো একদম অশান্তি শুরু করে দেবে। বন্ধুরা, বাহির থেকে ওদের দুজনের কথোপকথন শুনতে আমার বেশ ভালোই লাগছিল আর আমার মাঝে শিহরণ হতে লাগলো। আমি তখনই মনে মনে ঠিক করলাম, বাড়িতে যখন আমার সমবয়সী দুজন ছেলে আছে এবং তারা আমার মাঠে খেলতে এতটাই আগ্রহী, অতএব এত কষ্ট আর নিরামিষ জীবন না কাটিয়ে এদের দুজনের কাছ থেকেই তো মজা নেওয়া যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাফসানকে কিভাবে বলবো? আমি এই চিন্তা করতে লাগলাম। কয়েকদিন পরেই কৌশিককে ওর ব্যবসার কাজের জন্য বাইরে যেতে হলো আর ও জানালো 10 থেকে 15 দিনের মধ্যে বাড়িতে ফিরতে পারবে না। আমি মনে মনে ঠিক করলাম, এই সুযোগ আমি কখনোই হাতছাড়া করব না আর এই সুযোগের সদ্ব্যবহার করবই। কৌশিক বেরিয়ে যাওয়ার পর সেই সন্ধ্যায় রাফসানের ঘরে চা আর জলখাবার দিতে গিয়ে সুজনকে বললাম, তোমাদের তো এখন লেখাপড়ার অনেক চাপ, তাই আজ রাতে রাফসানের সাথে এই বাড়িতেই থেকে যাও, তাহলে পড়ার জন্য সময়টা একটু বেশি পাবে। যাও, তুমি রাফসানের একটা হাফ প্যান্ট পরে নাও। আর শোনো, বৌদিকে দেখে লজ্জা করতে হবে না। বন্ধুরা, তারপর আমি লক্ষ্য করলাম সুজন তখন আমার বাগানের কমলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি রাফসান এবং সুজনের জন্য রাতের খাবার তৈরি করে এনে ওদের সামনে পরিবেশন করলাম আর ওরা রাতের খাবার খেয়ে আবার ঘরে গিয়ে পড়াশোনা করতে লাগলো। আমি সব কাজ শেষ করে একটু সাজুগুজু করে নিলাম আর শুধুমাত্র একটা নাইটি পরে ওদের ঘরে গিয়ে বললাম, আজ তোমাদের দাদা তো বাড়িতে নেই,
তাই আমার একলা ঘরে ঘুমাতে ভয় করছে, আর ভালোও লাগছে না। তাই আজ আমি তোমাদের ঘরে ঘুমাবো, তোমাদের সাথে ঘুমাতে চাই, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। ওরা দুজনেই আমার কথা শুনে অবাক হয়ে গেল। ওরা ভাবতেই পারছিল না আজকে এমন একটা অফার পেয়ে যাবে আর ওদের ভাগ্য খুলে যাবে। আমি আরও বললাম, আজ আমি তোমাদের দুইজনের মাঝে ঘুমাবো এবং আমার দুই দেবর আমার দুই পাশে থাকবে আর আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। কি আমার স্বাদের দেবররা, তোমরা পারবে তো তোমাদের সুন্দরী বৌদিকে একটু আদর করতে? বন্ধুরা, আমার এই কথা শুনে দুজনের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আমি দুজনকে টেনে নিয়ে নিজেই দুজনের মাঝে গিয়ে শুয়ে পড়লাম। রাফসান খুবই লজ্জা বোধ করল, কিন্তু সুজন এতক্ষণে আমার বাগানের কমলায় হাত বোলানো শুরু করে দিল। এরপর সুজন কমলা খেতে শুরু করল। কিছুক্ষণ পর সুজন আমার মাঠে হাত দিতেই বলে উঠল, বৌদি, এটা কি? তোমার তো 6 মাস আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো তো মাঠের কিচ্ছু হয়নি। আমি বললাম, হ্যাঁ সুজন, তুমি ঠিকই ধরেছ। গত 6 মাসে কৌশিক আমার মাঠে একবারও তার খেলোয়াড় নামাতে পারেনি, তাই আমার সব কিছুই একদম সতেজ আর নতুনের মতো আছে। বিয়ের পর স্বামীর আদর থেকে বঞ্চিত হয়ে রাত কাটানো যে কি কষ্টের সেটা শুধু আমিই জানি। তাই আজ আমি সমস্ত লজ্জা ছেড়ে তোমাদের দুজনের কাছে এসেছি। তোমরা দুজনেই আমার মাঠে খেলা করে আমায় পূর্ণ তৃপ্তি দাও। এবার রাফসান আর থেমে না থেকে সেও আমার মাঠে নেমে গেল। এদিকে সুজন আমার বাগানের কমলা খেয়ে যাচ্ছিল। আমি ওদের দুজনের ভালোবাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই আমার মাঠে বৃষ্টি নামতে শুরু করলো আর পুরো মাঠ বৃষ্টির পানিতে ভিজে গেল। এদিকে আমি ওদের দুজনের খেলোয়াড় বের করতেই অবাক হয়ে গেলাম। ওদের দুজনের খেলোয়াড় দেখার মতো ছিল, যেমন লম্বা আর তেমনই মোটা। এরপর সুজন উঠে আমার মাঠে তার খেলোয়াড় নামিয়ে খেলা শুরু করে দিল। আমি ওর খেলোয়াড়ের চাপ নিতে পারছিলাম না। এরপর রাফসান আমাকে শক্ত করে ধরল। আমার কষ্ট লাগলেও সুজন খেলতে থাকলো। একটু পর সুজনের খেলা আমার অনেক ভালো লাগতে শুরু করলো, কিন্তু সুজন উঠে গিয়ে রাফসানকে খেলতে দিল। রাফসানও তার খেলোয়াড়টা মাঠে নামিয়ে তুমুল গতিতে খেলতে শুরু করলো। রাফসান ওর ভাইয়ের মতো না, সে খুব মজা দিতে পারে। তাছাড়া বিভিন্ন আইটেমে খেলা করে আমাকে বেশ সুখ দিচ্ছিল। এরপর আবার সুজন শুরু করলো। এভাবে আমি ওদের দুজনের সাথে সারা রাত এই মজার খেলায় মেতে উঠলাম। এভাবে দেবর এবং তার বন্ধুকে খেলতে দিয়ে আমার জীবনটা বেশ ভালোই কাটতে লাগলো। এরপর থেকে কৌশিক বাহিরে গেলেই রাফসান আর রাফসানের বন্ধুকে নিয়ে আমি অনেক মজা করতাম। পরের পর্বে তোমাদের শোনাবো রাফসানের সাথে ঘুরতে গিয়ে হোটেলে থেকে রাতে কি করেছিলাম সেই মজার ঘটনা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, তোমাদের সুন্দর ওই নোকটা দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।